জার্জির বাসায়, পাখিও কি করে আল্লাহর গুণ কীর্তন করে, গাছ বৃক্ষ তরুলতা সবকিছুই আল্লাহর গুণ কীর্তন করে। আল্লাহ বলছে ইউসাব্বিহুলাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর গুণ কীর্তন করে, কিন্তু আর ভাষা তোমরা বুঝতে পারো না। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কি একটা দাতুনের ডাল ভাঙতে গেলেও কি বলতে হয়, এটা দোয়া আছে উসকুত জিকরুল্লাহ, যে তুমি আল্লাহর জিকির বন্ধ করো, আমার প্রয়োজনে তোমাকে ব্যবহার করব, আমার প্রয়োজনে তোমাকে ব্যবহার করব, তুমি আল্লাহর জিকির কি করো, বন্ধ করো। অর্থাৎ এই যে কবরের মাথায় কি আর ক্যান্টারের ডাল বা যে কোনো একটা তাজা ডাল গাড়ে না, এটার হাদিস আছে। হাদিসটা হলো পুরান কবর, এবং গাড়তে হলে একটা গাড়তে হবে কি সের মানে সের বরাবর, মাথা বরাবর অথবা সিনা বরাবর। হ্যাঁ, মৃত ব্যক্তির সিনারা যে জায়গা, এই জায়গায় একটা, কিন্তু আমরা তো 60 টাকার বেলায় বেউস হয়ে যাই। ঠিক আছে, 60 টাকার চিহ্ন রাখবেন, কয়টা কবরের চিহ্ন আছে। অর্থাৎ নেক্সট সুরতে শয়তান কি করে হাদিসের উপর আমল করতে দেয় না। নেক্সট সুরতে কলে ফরজ নামাজের পরে একটু দোয়া করলে দোষ আছে, দূষিত আছে, বউরে আর যত্ন করতে করতে কোন জানি তুই আমার মার মতো বউ, হ্যাঁ তাহলে মহিলা তো বিহেই, হ্যাঁ 60 ঠেং হইলেই হ্যাঁ কলে নাই নিষেধ আছে, নাই আবার দেখাই কিবে এন পানি নাই দেখাই যাবো। আজ বলতেছিলাম এগুলো কি নেক্সট সুরতে হাদিসের উপর আমল করতে দিব না। 60টার কথা কারা কইলো, 60টা আমরা আমল করি, একটা আমল করি না। আমল করতে হবে একটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এমত অবস্থায় তাকে দেখানো হলো, জানানো হলো এই কবরে কি হচ্ছে, আযাব হচ্ছে। সকলে বলুন সুবহানাল্লাহ। কবরে আযাব হচ্ছে। এবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, একটা খেজুরের ডাগা আনলেন, আনার পরে সির করলেন, 2 ভাগ করলেন, করার পরে 2টা কবরের শিওরে, এই কবরের শিওরে গেড়ে দিলেন। উপস্থিত সাহাবাগণ, রাসূলের কাছে তো কি হইতো, হ্যাঁ তিনি মহামানব, তার কাছে ওহী নাজিল হইতো, যতটুকু আল্লাহ জানাইতেন ততটুকুই জানতেন, এর বেশি জানতেন না। সকলে বলি আলহামদুলিল্লাহ। ইন হুয়া ওয়াহিউন ইউহা, যে রাসূল যা বলে এটা আল্লাহর হুকুমে বলতেন, যতটুকু জানাইতেন ততটুকু জানেন, অগ্রিম জানেন না। রাসূল অগ্রিম জানতেন না। যদি জানতেন তাহলে উহুদের যদি দাঁত শহীদ হইল, দাঁত ভাঙ্গা গেল, তাহলে কি সাবধান হইতো না? সাবধান হইতো। কাজে সেদিকে যাচ্ছি না আমি বলতেছি এই হাদিসটা কি একটা খেজুরের ডাগা বাক করিয়া 2 কবরের শিওরে গাড়িয়ে দিল। উপস্থিত সাহাবাগণ বললেন, রাসূল গো উদ্দেশ্যহীন ভাবে এই 2টা কবরের